এখন দেখো আমরা আঁকবো, আমরা -280 এখানে এঁকে দেখালাম, এটা হলো -280 নাও 750 আমরা দেখবো, 750 আমরা এখন দেখব। কেমন? 750 বন্ধুরা 750 কিভাবে আঁকবো? 360 কে 2 দ্বারা গুণ করলে 720, 720 এর সাথে আরো 30 যোগ করলে হয়ে যাবে 750। জাস্ট তুমি এখানে 30 নিয়ে নাও, 10, 20, 30, এইখানে একটা বিন্দু দাও। দেখতে পাচ্ছ? এই যে এই বিন্দুটা, এই যে এই বিন্দুটা, এখানে একটা বিন্দু দাও। ঠিক আছে, তাহলে আমি এঁকে ফেলতে পারবো 750 কিভাবে? দেখো, এই যে 360 আবার 360 হলো 720 যোগ 30 হয়ে গেল 750 দিস ইজ দ্য অ্যাঙ্গেল। আমি যোগ করলাম বিন্দু এবং এই সেন্টার যোগ করলাম, যোগ করে এখান থেকে কোনটা ঘূর্ণায়মান কোনটা এঁকে নাও। এই দেখো, এই যে 360 আবার ঘুরলো, 360 হয়ে গেল 720, আরো হলো তোমার 30 মোট হয়ে গেল 750। এটা একটা ত্রিকোণমিতিক কোণ, জ্যামিতিক কোণ নয়, এটা ঘূর্ণায়মান ত্রিকোণমিতিক কোণ। কেমন? ওকে, এটা 750, দিস ইজ দা 750। বুঝতে পেরেছ? এবার আমরা আঁকবো -45। -45 হাউ ক্যান উই ড্র ইট? দেখো, এই দেখো চাঁদারা বসালাম, চাঁদারা বসিয়ে -40 রাখবো, জাস্ট এই দিকে আসবো আমি -45 পর্যন্ত। এই দেখো এখানে বিন্দুটা বসালাম, এই যে 40, 45, এই জায়গায় বিন্দুটা বসালাম, এই যে একটা বিন্দু বসালাম, এটা 45 কোণ হবে। এই সেন্টার এবং এটা যোগ করলে এটা হয়ে যাবে -45। জাস্ট দিস অ্যাঙ্গেল লিখে দাও ফর -45। আমি এখানে দেখাই ফ্রেশ ভাবে, এই দেখো, এই যে এই কোণটা হয়ে যাবে -45। বুঝতে পেরেছ? তাহলে -45 আঁকলাম আমরা। এবার আঁকবো -400। দেখি আমরা কোন কোণ এঁকেছি। আমি কি -400 এঁকেছি? শুধু 400 এঁকেছি, রাইট। -400 বন্ধুরা, এই দেখো আমার যদি এভাবে ঘুরি 360 থেকে আরো 40 দিকে আসলে আমার হয়ে যাবে -400। তো -40 আমার আঁকতে হবে 10, 20, 30, 40। এখানে জাস্ট তুমি একটা বিন্দু বসিয়ে দাও, এই যে এই বিন্দুটা দেখো না, এই যে দেখো তোমার এদিকে ঘুরবে, তো এদিকে ঘুরবে, ঘড়িকাটার দিকে ঘুরবে। এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত 360, 360 এর সাথে আরো 40 যোগ করলে হয়ে যাবে -400। ঘড়িকাটার দিকে ঘুরে কোনটা উৎপন্ন হবে। তো এখানে 40 একটা বিন্দু বসালাম সেন্টার, এবং এই বিন্দু কি করে দিলাম? অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে কোনটা আমি আঁকি, দেখো এভাবে শুরু হয়ে ঠিক আবার ঠিক এই পর্যন্ত কোনটা হবে। দেখেছো? এখান থেকে শুরু হয়ে এই যে এই কোণটা হলো তোমার -400। বন্ধুরা আমার চ্যানেলটি, বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দেবে। ঠিক আছে? ওকে, আমরা -400 এঁকে ফেললাম। এটা হলো -400। দেখো এখানে দেখাচ্ছি, এই যে আমার এই যে কোণটা, এটা হলো -400। বুঝতে পেরেছ? এই দেখো এখান থেকে শুরু হয়ে এই পুরো কোণটা হলো 360, আরো আসবে 40 পর্যন্ত, হয়ে যাবে -400। ঘড়ি কাঁটার দিকে ঘুরে উৎপন্ন হলো। দিস ইজ -400 অ্যাঙ্গেল, রাইট? ওকে বন্ধুরা, বন্ধুরা ভিডিও স্ক্রিনের বাম দিকে @MSc24 লেখা আছে। এই লেখাটি তোমাদের মোবাইল ব্রাউজার লিখে সার্চ দিলে তো আমার চ্যানেলটি পেয়ে যাবে। আমার চ্যানেলের নাম হলো ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স, এবং সেই চ্যানেলে ঢুকে প্লেলিস্টে গিয়ে সকল ভিডিও উপভোগ করতে পারবে। ঠিক আছে বন্ধুরা? এবার 4 নম্বরে আসো, মান নির্ণয় করো। আমরা মান নির্ণয় করব cos 135 cot 120 tan 390 sin -30 sec 300 এবং cosec -570। কেমন? ওকে, at first cos 135
আমরা এটাকে কোয়াড্রেন্টে ফেলবো। কোয়াড্রেন্টটা কিরকম, এই দেখো আমার যদি তোমার 135 কোণটা কোন কোয়াড্রেন্টে পড়ে, এটা আমরা 135 কোণ সেটা কোন কোয়াড্রেন্টে পড়বে। সাপোজ এটা হলো তোমার অক্ষ, 135 কোণ, এই দেখো সাপোজ এই কোণটা 135 ডিগ্রি কোণ, এটা পুরোটা 180 ডিগ্রিতে পুরোটা হয়নি, 135 কোণ হলো এটা। এই কোণটা আমার কোন কোয়াড্রেন্টে আসছে, সেকেন্ড কোয়াড্রেন্টে। আমরা এটাকে লিখতে পারি cos 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। এটাকে 180 ডিগ্রি মাইনাস 45 লেখা যায়, অর্থাৎ 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি লেখা যায়। যে কোনো তুমি লিখতে পারো, হয় 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি অথবা 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। ওকে, লেখা যায় আমার 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, সেটা ডেফিনেটলি 180 ডিগ্রি থেকে কম, ছোট, সেটা নিশ্চয়ই সেকেন্ড কোয়াড্রেন্টে আসছে। 90 ডিগ্রি চেয়ে বড় হলে এবং 180 চেয়ে ছোট হলে সেই কোণটা ডেফিনেটলি তোমার কোন কোয়াড্রেন্টে পড়ে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। এটা সেকেন্ড কোয়াড্রেন্টে কোনটা। এবং এই যে 180 যখন থাকবে, এটা হলো 90 এর জোড় গুণিতক। 90 কে 2 দ্বারা গুণ করলে 180 হয়, 90 ডিগ্রিকে 2 দ্বারা গুণ করলে 180 ডিগ্রি হয়, 90 ডিগ্রিকে 4 দ্বারা গুণ করো, 90 ডিগ্রিকে 6 দ্বারা গুণ করো, 90 ডিগ্রিকে 8 দ্বারা গুণ করো, 90 ডিগ্রিকে 10 দ্বারা গুণ করো, এগুলো হবে 90 ডিগ্রি এর জোড় গুণিতক। আবার 90 ডিগ্রিকে 1 দ্বারা, 90 ডিগ্রিকে 3 দ্বারা, 90 ডিগ্রিকে 5 দ্বারা, 7 দ্বারা, 9 দ্বারা গুণ করো, সেগুলো হবে 90 ডিগ্রির বিজোড় গুণিতক। যখন 90 ডিগ্রি জোড় গুণিতক এখানে থাকবে, কোয়াড্রেন্ট হিসাব করার সময় আমরা এখানে 180 লিখি, 270 লিখি, যাই লিখি না কেন, সেটা যদি 90 এর জোড় গুণিতক হয়, যেমন 180 90 এর জোড় গুণিতক, তখন এই cos অনুপাতটা এখানে cos থেকে যাবে, তাহলে cos কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি। বাট এখন চিহ্নের দিকে আসো, চিহ্নটা আমার সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেকের চিহ্ন হলো কি মাইনাস, প্লাস, আর সকল অনুপাতের চিহ্ন কি মাইনাস। তাহলে এখানে লিখো মাইনাস cos 45 ডিগ্রি, আমরা মাইনাস দিলাম, মাইনাস cos 45 ডিগ্রি। cos 45 ডিগ্রি ভ্যালু কত জানো, জানো cos 45 ডিগ্রি ভ্যালু হলো 1/√2, লিখে দাও 1/√2। ওকে, এবার আসো cot 120 ডিগ্রি। cot 120 ডিগ্রি, তো নো প্রবলেম, এটাকে আমরা কোয়াড্রেন্টে নিয়ে যাই, এটাকে আমরা cot 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, দ্যাট উইল বি বেটার। আমরা 90 এর সাথে তোমার যদি আমরা যোগ করি 9 3 12, 90 ডিগ্রির সাথে 30 ডিগ্রি যোগ করলে 120 ডিগ্রি হতো। আমরা এখানে cot 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখতে পারতাম, আমি অনুপাত ঠিক রাখার জন্য এখানে 180 এনেছি, 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে আমার এই অনুপাতের উপর ঠিক থাকবে, cot ঠিক থাকবে, রাইট। 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, এটাও আমার কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে। আমি অবশ্যই 60টা লিখবো, এটা হলো তোমার 120 ডিগ্রি রেফারেন্স অ্যাঙ্গেল, সেটা আমি লিখবো। এগুলো cot 60 ডিগ্রি, কত লিখবো, cot 60 ডিগ্রি। চিহ্নটা কেন মাইনাস দিলাম, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে tan cot মাইনাস, শুধু সাইন এবং কোসেক হলো প্লাস। সাইন অনুপাত কোসেক অনুপাতের মান হবে প্লাস, আর সকল অনুপাতের মান হবে মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্টে, এটা আমরা জানি, সেই কারণে মাইনাস চিহ্ন আসলো। এখন cot 60 ডিগ্রি ভ্যালু কত, এক্স্যাক্টলি 1/√3, তাহলে মাইনাস 1/√3। ওকে, ইকুয়াল টু মাইনাস 1/√3।